বন্ধুরা নমস্কার। বিষয় যাঁরা ভগবানকে মানেন। বন্ধুরা, আমরা আমাদের সমাজে সংসারে দুই ধরনের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ ভগবানকে জানেন, আর এক ধরনের মানুষ এখনো পর্যন্ত জানা হয়নি কিন্তু মানেন। কিভাবে মানেন? যারা ভগবানকে ভালোবাসতে শিখেছেন, বিশ্বাস করতে শিখেছেন, তাদের কথা শুনে, তাদের কথা মেনে। একটা কথা প্রচলিত আছে না, সৎ সঙ্গে স্বর্গবাস। সেই সব মানুষের সঙ্গ করতে পারলে বা সদ্গ্রন্থ পড়তে পারলে, সদ্গ্রন্থ কি? যারা ভগবানকে উপলব্ধি করেছেন, নিজের চোখে দেখেছেন, শ্রী রামকৃষ্ণ কথামৃত তার জ্বলন্ত একটি প্রমাণ। কিংবা যে সমস্ত সাধক ভগবানের সঙ্গে নিত্য সঙ্গ করেন, তারা গ্রন্থে যেভাবে তাদের অভিজ্ঞতা রেখে গেছেন, সেগুলো পড়ে আমরা উদ্বুদ্ধ হই। অন্ধের মতো নয়। যারা অন্ধের মতো বিশ্বাস করে, তাদের বিশ্বাস টুটে যেতে বেশি সময় লাগে না, মুহূর্তেও তা টুটে যায়। কিন্তু যে জ্ঞান বুদ্ধি দ্বারা বিচার করতে থাকেন, সে তখন ধীরে ধীরে সেই মহামানবের, সেই ভক্তের কিংবা তার স্মৃতি কথা থেকে নেকটারটি, আসল সত্যটি তুলে নেন এবং নিজের জীবনে আপনাতে চেষ্টা করেন। আমার বক্তব্য হলো, বিষয় হলো, যারা ভগবানকে মানেন, এরা এই সদ্গ্রন্থ, সদুপদেশ, সৎসঙ্গকে এরা মান্যতা দেন। এই জন্য ধীরে ধীরে তারা ভগবানকে মানতে মানতে একটা সময় তারা ভগবানকে জানেন। স্বামী বিবেকানন্দ একটি কথা বলে গেছেন আমাদের চোখ খুলে দিতে। সম্মুখে ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বন্ধুরা, কোথায় আমরা বলুন তো, কত কিচ্ছু সাধন করে, কষ্ট করে সামনের ভগবানকে ছেড়ে আমরা দৌড়াদৌড়ি করছি, ছোটাছুটি করছি। যত সমস্ত ভণ্ড নিকৃষ্ট মানের লোক, যারা এই গেরুয়ার আড়ালে কিংবা রক্তিমের আড়ালে কিংবা সাদা পোশাকের আড়ালে, নানা রকম ভেকের আড়ালে তাদের হিংস্রতা, তাদের হিংসা, তাদের ভোগবিলাস লুকিয়ে রেখেছেন, তাদেরও খপ্পরে গিয়ে আমরা পড়ি। সদ্গ্রন্থ, সৎ মানুষের কথা বিশ্বাস করি না, কিন্তু এদের খপ্পরে পড়ে যাই, এদের বিশ্বাস করতে থাকি। তারপর যখন ঘাটটি আমাদের একদম ভেঙে দেয়, তখন আমরা বুঝতে পারি যে কাদের খপ্পরে পড়েছি। আসল কথা এটা কেন হয়? আমরা অসৎ লোকের খপ্পরে কখন পড়ি? যখন আমরা নিজেরা ভোগ বিলাস ছাড়া, অন্যায় অপকর্ম ছাড়া, দুষ্কর্ম ছাড়া কিচ্ছু বুঝি না জীবনে। স্বার্থপরতা আমাদের কুড়ে কুড়ে খায়, যখন হিংসা দেশ যখন কুড়ে কুড়ে খায়, মন অপবিত্র হয়ে যায়। অপবিত্র মন তখন এই সমস্ত ভণ্ডলোকের খপ্পরে গিয়ে পড়ে। কিন্তু যারা সদ্গ্রন্থ পড়েন, সৎ মানুষের সংস্পর্শে আসেন, তারা সাধু সন্ত যেমন হতে পারেন, আবার অতি সাধারণ গৃহস্থও হতে পারেন। আমরা বাইরে থেকে বুঝতে পারি না। বন্ধুরা, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, যে প্রকৃত সাধু সন্ত কিংবা প্রকৃত গৃহস্থ কিংবা প্রকৃত ভক্ত মানুষ, তাদের কতগুলো আচরণে কিন্তু ভেতরের সব কিছু ফুটে ওঠে। যারা প্রকৃত ভগবানে মানেন, ভগবানে বিশ্বাস করেন, ভগবানকে ভালোবাসতে শিখেছেন, তারা আর যাই হোক মানুষের মুখের গ্রাস কেড়ে খাবে না।
তারা মানুষকে কষ্ট দেবে না, মানুষকে দেশ করবে না, তারা দ্বিচারিতার আশ্রয় নেবে না। ওং বাং মে মানসি প্রতিষ্ঠিতা মনো মে বাচি প্রতিষ্ঠিতম। শুধু তাই না, আত্মৌপম্যেন সর্বত্র সমং পশ্যতি অর্জুন সুখং বা যদি বা দুঃখং স যোগী পরমো মতঃ। তাদের মধ্যে একটা আত্মৌপম্যেন স্বভাব এসে যায়, নিজের সুখ দুঃখ অন্যের মধ্যে দেখতে পায়, অন্যের সুখ দুঃখ নিজের মধ্যে দেখতে পায়। কখনো অসত্যের ধারে যাবে না, কখনো অসত্যকে আশ্রয় করে জীবনে চলবে না, নিজেকে ভগবান বলে সে প্রচার করে দেবে না, নিজেকে সৎ বলে সাধু বলে সে প্রচার করে দেবে না, তার থেকে 10 হাত দূরে থাকবে। ভগবানের প্রতি তার সাধনা হবে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, বনে মনে কোণে নিজেকে আড়াল করে রাখেন। কেন? তাতে শক্তি বিচ্ছুরিত হয় না, শক্তি নষ্ট হয়ে যায় না। আমরা এইসব আচরণ দেখেও আমরা আসল নকল চিনতে পারি না। আর কিছু মানুষ কপালে তিলক কেটে ভগবান ভগবান করে তারা অন্যকে উপদেশ দিয়ে কিভাবে মানুষের উপর অত্যাচার পীড়ন করে যাচ্ছে, আমরা এই মানুষগুলোর খপ্পরে গিয়ে পড়ছি। অথচ সাধু সন্ত সৎ সঙ্গ তাদের কথা শুনছি না। তার কারণ কি? অপবিত্র মন তো। যারা অন্যায় অপকর্ম করছে ভগবানের নামে, তারা যে কি নিকৃষ্ট জীব, যদি আমরা ভেবে দেখি না শিউরে উঠব। তারা এত বড় স্পর্ধা দেখায়, ভগবানের বিরুদ্ধে তারা লড়তে চায়। এই মানুষগুলো, আমরা এই মানুষগুলোকে আমরা পাত্তা দিই, মুখোশটাকে টেনে সবার সামনে খুলে দেওয়ার সৎসাহস রাখি না। এটা করতে পারলে না, ভগবান আমাদের সাহায্য করতে এগিয়ে আসবেন। যে খুলে দেয় মুখোশগুলো সব, কিভাবে মানুষের উপর অত্যাচার করছে দেখ, আমার নাম করে, ভগবানের নাম করে, ঈশ্বরের নাম করে কিভাবে মানুষকে ঠকাচ্ছে। আমরা চারিদিকে তো তা দেখতে পাচ্ছি। যতদিন না এই ভণ্ডগুলোকে আমরা চিনতে পারবো, যতদিন না এদের উচিত শিক্ষা দিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের দুঃখ কেউ মোচন করতে পারবে না। মানুষই হলো ভগবান। স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা, কিংবা তাদের অনুগামীরা, কিংবা আরও যত সৎসঙ্গ রয়েছে, তারা প্রত্যেককেই একই কথা উচ্চারণ করে গেছেন, মানুষ ভগবানের ওইখানেই হলো প্রতিরূপ। দেখো, গরিব অসহায় এর বেশে, নিপীড়িতের বেশে ভগবান দেখো ঘুরে বেড়াচ্ছেন মানুষের দেহ ধারণ করে। আমরা চিনতে পারি না। জাতি ধর্ম নির্বিশেষে যারা প্রত্যেক মানুষকে নিজের সাধ্য মতো, আরে বাড়িতে এসছে একটু জল চাইছে, একটু সাদরে জল তো দিতে পারি, তার সঙ্গে দুটো মিঠে কথা তো বলতে পারি, একটা বাতাসা তো তার হাতে তুলে দিতে পারি, সেখানেও সন্দেহ। একটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে, তার পাশে তো দাঁড়াতে পারি, তাকে তো একটু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে পারি, 5 জনকে তো ডাকতে পারি। একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে রাস্তায়, কিছু লোক তাকে উত্ত্যক্ত করছে, তাকে লুট করবার চেষ্টা করছে, কোনো অসহায় নারী রাস্তায় চলার পথে দুষ্কৃতির খপ্পরে পড়েছে, আরে বাবা চিৎকার করতে তো পারি, নাই বা বুক চিতিয়ে দিতে পারলাম, অন্যের দৃষ্টি তো আকর্ষণ করতে পারি। কত রকম মানুষ আমরা বিপদের শিকার হই, আমাদের সাধ্য মতো সে চেষ্টা করি না।
আজকে যদি নিজের লোক হতো তাহলে কি হতো? পারতাম এইভাবে এড়িয়ে যেতে? না। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, মানুষ তো নিজের সংসারের বাবা মা ভাই বোনদের উপরে পর্যন্ত নক্কারজনক স্বভাবের পরিচয় দিচ্ছে। সেখানেও ভেদভাব। আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, কারুর কথা ভাবতে হবে না। এটি করতে গিয়ে সেই নরকে, সেই পাকের মধ্যে গিয়ে পড়ে। তারপরে এমন শোচনীয় অবস্থা হয় যে কেউ তাকে দেখার থাকে না। আমরা সব সময় ভাবি কি, আচ্ছা ওর উপকারটা করতে যাব কেন? আমি এত হয়রানির আশঙ্কার মধ্যে থেকেও কেন তাকে হেল্প করতে যাব? এই হলো, দিস ইজ দ্য ফার্স্ট হিন্ড্রেন্স, ভগবানের প্রথম পরীক্ষা। সেবা করা মানুষেরও তো চারটিখানি ব্যাপার না। নিঃস্বার্থপরা সাহস, নিঃস্বার্থপরতা এবং সাহস, এটি প্রথম দরকার। যার মধ্যে ত্যাগের প্রেরণা আছে, নিঃস্বার্থপরতা আছে, তার মধ্যে সাহস এসে ভর করে। সে কোনো হ্যারাসমেন্টের ভয় করে না, কোনো রিটার্নের সে আশা করে না। তার কাছে সেবাই সেবা, ভালোবাসাই ভালোবাসা হয়ে দাঁড়ায়। আমরা যারা, যে মানুষ ঠিক এরকমভাবে মানুষের সেবা করতে যান না, ভগবান এগিয়ে আসেন। এইসব মানুষ যেমন সেবার বিনিময়ে কিচ্ছু প্রত্যাশা করেন না, ঈশ্বরার্পণ বুদ্ধিতে ভগবানের কাজ মনে করে তারা এটি করেন, কিচ্ছু তারা আশা করেন না সেই মানুষের কাছ থেকে। ভগবানের খাতায় সেই পুঁজি জমা থাকে। যখন তার প্রয়োজন হয় না, প্রতিটি অংশ সে ফিরে ফিরে পায়। ভগবান নিজে আসেন মানুষ বেশে। বাট দ্যাট পারসন মে বি টোটালি আননোন টু দ্যাম। জীবনে দেখুন না, হিসেব করে যত মানুষের জীবনে সাহায্য পেয়েছেন, সেবা পেয়েছেন, কোঅপারেশন পেয়েছেন, হেল্প পেয়েছেন, মোস্ট অফ দ্য পিপুল ওয়ার আননোন। ওই জন্য হয়তো আপনি কখনো কারোর সেবা করেছিলেন নিঃস্বার্থভাবে, উইদাউট এনি রিটার্ন, ইন নিড, ইন অ্যাবসলিউট নিড। ওই সেবাকে ভাঙিয়ে যারা খাবার চেষ্টা করে, তারা কিচ্ছু পায় না জীবনে, দুর্দশা ছাড়া কিচ্ছু পায় না। এখন দেখি, ওরে বাপরে বাপ, একটা আলু কলা কাউকে দিলে পরে সঙ্গে সঙ্গে সেই, এখন তো হাতের মধ্যেই সবসময় ক্যামেরা থাকে, ফটো তুলো অমনি সোশ্যাল মিডিয়াতে। কিছু কিছু বেগধারীকে পর্যন্ত দেখি প্রচার পাগল। আরে বাপরে বাপ, মানুষ আমরা দেখেও চিনি না। যারা প্রচার পাগল মানুষ হয়, তারা কখনো ভালো মনের হতে পারে না। একটা আলু কলা দিয়ে একটু সামান্য কিছু করে সঙ্গে সাথে, দেখো আমি কত মহান, দেখো আমি সৎ প্রকৃতির কত। এই প্রচারের আড়ালে থাকে তাদের হীন উদ্দেশ্য সাধনের পন্থা। এদের এড়িয়ে চলতে হয়। ঠাকুর কি বলেছেন? বনে মনে কনে তিনটি কথা সাধন করুন। সাধন কি? ঠাকুর বলছেন, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কলির শ্রেষ্ঠ সাধনা হলো তার নাম করা এবং জীব সেবা। এটি আড়ালে আবডালে করতে হয়, হিপোক্রেসি নয়। এই একটুখানি সেবার পেছনে থাকে নিজেকে মহান করে তোলা, পাঁচজনের কাছে বৃহৎ করে দেখানো, এর মতো আর নিকৃষ্ট স্বভাব হতে পারে না। যারা মানুষের অসহায় দুরবস্থাকে ভাঙিয়ে খায়, এইভাবে নিজেকে মহান করে তোলার চেষ্টায় অ্যাডভার্টাইজমেন্ট করে, আর যাই হোক, এরা মনুষ্যত্বের পর্যায়ে পারে না। মানুষকে, প্রতিটি মানুষকে, পাড়ার হোক, রাস্তায় হোক, অজানা লোক হোক, এটা তো আমাদের শিক্ষা দিয়ে গেছেন যারা এই পথের পথিক। তুমি তার জাতি ধর্ম নির্বিশেষে তাকে তুমি সেবা করো। If you can utilize your services in need for these people, then you will be absolutely happy in your life. And God will stand beside you. This is 100% true.
এক বর্ণ এখানে মিথ্যে নেই। যদি মিথ্যে হয়, ভগবান মিথ্যে, শাস্ত্র মিথ্যে, সৎ মানুষ মিথ্যে। এটা হতে পারে? জগতের এখন ওই ব্যালেন্সটা রয়েছে এই মানুষগুলোর জন্য, তাদের শুভ কর্মের জন্য। কত দৈত্য দানব ভালো মানুষের বেশে, সেবকের বেশে ঘুরে বেড়াচ্ছে, এত অন্যায় অবিচার তাদের। তবুও দেশ, তবু পৃথিবীর রসাতলে যাচ্ছে না কেন? এই গুটি কয়েক ভালো মানুষের জন্য। এটা আমাদের মনে রাখতে হবে। যারা মানুষকে, যারা জীবকে শিব জ্ঞানে সেবা করতে শিখেছেন, ভগবানকে যারা প্রকৃত মানেন, যারা প্রকৃত ভালোবাসেন, যারা ভগবানকে জানেন। নমস্কার বন্ধুরা।